জি, আমার টার্গেট ছিল জীবন যায় যাক আমার ফার্স্ট হইতে হবে। ফার্স্ট হতে পারলে ইনশাল্লাহ আমার চেয়ে আর সুখী আর কেউ হতে পারতো না এখানে। আগের থেকেই আমার একটা ধারণা ছিল যে আমি এবছর চ্যাম্পিয়ন হব। আমার দ্বিতীয় হওয়ার পর আমি তো অনেক কান্না করছি যে না, আমি কি জন্য ফার্স্ট হতে পারিনি। যেহেতু আমি সক্ষমতা আমি পারছি সেটু দিয়ে আমি দৌড় দিছি। আমি প্রথম থেকে চেষ্টা করেছি যে আমি মধ্যম সাইজ আর কি, মানে মিডিয়াম সাইজ আমি দৌড়াবো আর কি, বেশিও দৌড়াবো না আবার কমও দৌড়াবো না। আলহামদুলিল্লাহ এতগুলা প্লেয়ারের মধ্যে এতগুলা প্রতিযোগিতার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছি, খুবই ভালো একটা উপলব্ধি। এই স্থান অর্জন করা আসলে আমার জন্য গর্বের বিষয়। ফার্স্ট হতে পারলে ইনশাল্লাহ আমার চেয়ে আর সুখী আর কেউ হতে পারতো না এখানে। এইচএম সেলিম রান 10K 2025 এর এবার চ্যাম্পিয়ন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আগের থেকেই আমার একটা ধারণা ছিল যে আমি এবছর চ্যাম্পিয়ন হব আর কি। ম্যারাথনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি, আজকে আমি যে মাননীয় মেমের কাছ থেকে পুরস্কারটা নিতে পারবো এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি। আচ্ছা, আপনার বয়স কত বলবেন? আমার বয়স 30। 30 বছর বয়স, এখানে তো আমরা 20 বছর 15 বছর 25 বছর অনেক যুবকদের দেখেছি, তাদেরকে পিছনে ফেলে কিভাবে সামনে গেলেন? আসলে দৌড়ানোর স্টাইলটা কেমন ছিল একটু বলবেন আপনি, এবং আপনি আসলে আজকে মনের মধ্যে কেমন সংকল্প ছিল সব আমাদেরকে বলেন একটু। আমি প্রথম থেকে চেষ্টা করেছি যে আমি মধ্যম সাইজ আর কি, মানে মিডিয়াম সাইজ আমি দৌড়াবো আর কি, বেশিও দৌড়াবো না আবার কমও দৌড়াবো না, মিডিয়াম সাইজ দৌড়াবো। মানে মিডিয়াম দৌড়িয়ে সবার আগে চলে গেছেন, সবাই তো জোরে দৌড়াচ্ছিল, তারা আসলে কেন গেল না আপনার আগে? তারা হয়তো মাঝখানে রেস্ট করছিল, রেস্ট করে করে দৌড়াইছিল, কিন্তু আমি রেস্ট করছিলাম না, মানে একটা নাই। এমনিতে আসলে খেলাধুলা করেন কিনা? এমনিতে খেলাধুলা বেশি একটা করা হয় না। তাহলে কি দৌড়ানো হয় প্রতিদিন? না, এটা হয় না। এবছর ভালোই লাগছে, এবছর আসলে প্রথম হইতে পারছি, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে এই বিষয়। জীবনে কোনো ম্যারাথনও দেয়নি, আবার কোনো মানে ধারাবাহিক দৌড়ও দেয়নি, আমি এই ফার্স্ট। কিভাবে সম্ভব করলেন? অনেকে আসলে দক্ষ, তারা প্রতিনিয়ত আসলে দৌড়ায়, তাদেরকে পিছনে ফেলে কিভাবে দ্বিতীয় হলেন? এটা আমি আল্লাহর উপর ভরসা রাখছি যে না, আমি চেষ্টা করছি যেন ফার্স্ট হওয়ার, কিন্তু ফার্স্ট হতে পারিনি, এটা আমার দুর্ভাগ্যতা। কিন্তু সেকেন্ড হয়েছি, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কোথা থেকে আসছেন? এই বাউফল, পটুয়াখালী, বরিশাল বিভাগ। পটুয়াখালী বরিশাল থেকে আসছেন। দর্শক, তাকে তো অভিবাদন জানাতে হবে। এবং সব মিলে কেমন লাগলো দৌড়ানোর পরে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কিভাবে দৌড়াচ্ছেন একটু, আপনার কৌশলটা কেমন ছিল? মানে প্রথম লং স্টাপ দিয়া, তারপর মনে করেন ধারাবাহিকটা ধরে রাখছি স্লো স্টাপ, লাস্টে লং স্টাপ মারছি। এইচএম সেলিম রান 10K 2025টা কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আসলে অন্যান্য ম্যারাথনে তো দেখেছেন নিশ্চয়ই, সেগুলো থেকে এইটা কেন পরিবর্তন মনে এটা হলো? ভালো লাগছে, মানে মানে প্রতি জায়গায় মানে ভলান্টিয়ার ছিল, ওরা পথ দেখাইছিল, এইটা ভালো লাগছে। পরবর্তীতে যদি এইচএম সেলিম রান 10K 26 দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি আসবেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আসার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, অনেকে তো আপনার আগে ছিল, আমরা যতটুকু দেখলাম, তাদেরকে পিছনে ফেললেন কিভাবে? লং স্টাপ মারে মারে আইব। হাজার হাজার মানুষকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করতে পারবেন, এটা ভাবছিলেন কখনো? জি, আমার টার্গেট ছিল জীবন যায় যাক আমার ফার্স্ট হইতে হবে, কিন্তু আমি পারি নাই। যখন দ্বিতীয় হলেন তখন আসলে কি মনে হচ্ছিল যে আপনি কি আর পৃথিবীতে আছেন? আমার দ্বিতীয় হওয়ার পর আমি তো অনেক কান্না করছি যে না, আমি কি জন্য ফার্স্ট হতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমার একটু চেষ্টা করলে হয়তো হইতো। আর একটু চেষ্টা করলো, মানে যে ফার্স্ট হয়েছে সে আমার মানে অল্প একটু সামনেই ছিল, মানে বেশি সামনে ছিল না। চেষ্টা করছিলেন? জি, চেষ্টা করছিলাম, যেহেতু আমি সক্ষমতা আমি পারছি সেটু দিয়ে আমি দৌড় দিছি, মানে ইয়ার পর সক্ষমতা আমার ছিল না, আমি পাই। আচ্ছা, এইচএম সেলিম রান 10K 2025 এর তৃতীয় হলেন, কেমন লাগলো সব মিলে বলুন? আলহামদুলিল্লাহ এতগুলা প্লেয়ারের মধ্যে এতগুলা প্রতিযোগিতার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছি, খুবই ভালো একটা উপলব্ধি। এই স্থান অর্জন করা আসলে আমার জন্য গর্বের বিষয়। আমার অনেক সহযোগী পার্টি আছে যারা আমার উৎসাহ উদ্দীপনা দিয়েছে, এবং তাদের উৎসাহ উদ্দীপনা এবং আমার নিজের দৃঢ়তার কারণে আজকে আমি এই স্থানে এসে দাঁড়াতে পারছি। যদি একটু ফাস্ট হতে পারতেন তাহলে কেমন লাগতো? ফার্স্ট হতে পারলে ইনশাল্লাহ আমার চেয়ে আর সুখী আর কেউ হতে পারতো না এখানে।